গোটা কোরআনে কারীমের নির্যাস আর সারাংশ কি? কোরআনে কারীমের নির্যাস আর সারাংশ মুফাসসিরিনে কিরাম বলেন বিধৃত হয়েছে সূরাতুল ফাতিহার মধ্যে। আর সূরাতুল ফাতিহার নির্যাস কি? সূরাতুল ফাতিহার নির্যাস হলো দোয়া। এজন্য হাদিসে পাকে এসেছে আদ-দুআউ মুখুল ইবাদাহ, ইবাদতের মগজ আর সারাংশ হলো দোয়া। সূরা ফাতিহার মূলই হলো দোয়া। কি দোয়া? যে কোনো দোয়া নয়, বিশেষ স্পেশাল সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব জাতির জন্য সবচেয়ে স্পর্শকাতর দোয়া। এবং সেই দোয়াটা করবার আগে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যেমনি ভাবে মানুষ কোনো বড়র কাছ থেকে কোনো কিছু চেয়ে মঞ্জুর করাতে হলে কিছু কার্টেসি ফলো করে, সেই চাওয়ার ক্ষেত্রে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছ থেকে মঞ্জুর করাবার জন্য এই দোয়াটা ঠিক তেমনি ভাবে কিছু কার্টেসি ফলো করিয়েছেন, শিখিয়েছেন দোয়া কিভাবে করতে হয়। এবং সেই দোয়াটা কমপক্ষে 17 বার ফরজ নামাজের মধ্যে দৈনিক পড়তে হয় তাকে। ওয়াজিবাত এবং সুনানে মুআক্কাদাত মিলেলে আরো তো অনেকবার। দোয়াটা করার জন্য আগে দেখেন, দুনিয়াতে যখন কোনো বড় কেউ কারো কাছে আসে, কোনো এলাকায় আসে, আপনাদের এলাকাতেই বড় কেউ যদি আসে, প্রধানমন্ত্রী আসলেন, ওনার কাছ থেকে বড় কিছু মঞ্জুর করাতে হবে। তিনি এসে বসার পরপরই দাঁড়িয়ে কি ঘোষণা করা হয়, আমাদের এখানে রাস্তাটা খারাপ, আপনি আমাদের রাস্তাটা ভালো করে দিবেন। আমাদের এখানে গ্যাসের সংকট, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের গ্যাসের সংকট দূর করে দিবেন। আমাদের এখানে কালভার্টের প্রবলেম, ব্রিজ ভাঙা, এটা দয়া করে ঠিক করে দিবেন। এরকম করা হয় নাকি তার আগে কিছু কাজ আছে? তার আগে সিপাস নামার জন্য তো আমাদের চট্টগ্রাম বাংলাদেশের ভিতরে 1 নম্বর, সেটা উর্দু সিপাস নামা হোক আর আরবি সিপাস নামা হোক। গোটা বাংলাদেশের মধ্যে যত মাদ্রাসা আছে, এই সব মাদ্রাসা মিলে সারা বছরে যা সিপাস নামা রেডি করে, চট্টগ্রামের এক একটা মাদ্রাসা এক এক বছরে তার চেয়ে বেশি সিপাস নামা তৈরি করে। এবং এই সালাহিয়ত আর যোগ্যতা আল্লাহ পাক এই জমিনের বাসিন্দাদেরকে একদম মন খুলে আল্লাহ দান করছে। লফজের তানব্বুর, মজমুনের ইলতিফাত, জবরদস্ত তরিকায়, অদ্ভুত তরিকায়, মুবতাকার তরিকায় এটাকে উপস্থাপন করা, মাশাআল্লাহ তাআলা। এটার ব্যাপারে চট্টগ্রামের জুড়ি মেলা এটা ভার, খুব কঠিন। তো এখানে তারপরেও মনে করেন বাংলাতেও যারা লিখে, যে কোনো জায়গাতে কলেজে ভার্সিটিতে কোথাও কেউ আসলে তো একটা মানপত্র দেয় না? সেই মানপত্রের ভিতরে প্রথমেই প্রশংসা শুরু করা হয়, এটা 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 মহাত্ম নেই, মহাত্ম নেই, এটা এটা এটা। মহানুভবের কাছে বেশ কিছুক্ষণ বলে টলে আমাদের দেশেও মনে করেন এরকমই হয়। রাজনৈতিক বড় ব্যক্তি এসছেন, তো প্রথমে তার জন্য কিছু প্রশংসা গাথা, সত্য মিথ্যা সবকিছু মিলায় টিলায়া, বেশিরভাগই মিশা হয়, অল্প কিছু হাসা হয়। এগুলো মিলায় টিলায় বলে আপনাদের ভাষায় পামপট্টি। কারণ প্রশংসা এটা যদি হাকিকত হয় আর বাস্তব হয়, তো তাহলে না এটা প্রশংসা হয়। আর না হলে মিথ্যা কথা হলে এটাকে কি বলে? ফাম বলে, তাই না? এরকমই তো মনে হয়। এই এলাকায় কি শব্দ বলে আমি জানি না, আমাদের ঢাকায় বলে পামপট্টি বলে। হ্যাঁ, ফামপট্টি বলে। আচ্ছা, ফামপট্টি বলে। তো রাজনৈতিক নেতারা আসলে যে প্রশংসা করা হয় সেটার পরিমাণ করলে, রেশিও করলে, হাসা যদি 10% হয় তো মিশা হবে 90%। অবাস্তব না বাস্তব? এইগুলা করবে। তারপরে
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুরু হবে করে টেরে তারপরে বলবে যে এই এলাকার লোকজন তারা আপনাকেই ভোট দেয়, এই এলাকা থেকে কখনো অন্য মার্কা পাশ করে নাই, আপনার মার্কাই পাশ করছে। তার অর্থ হলো এই, আপনার রাষ্ট্রীয় যে বরাদ্দ আছে সেই বরাদ্দ দিয়ে আপনার কাছে রাষ্ট্রে যে টাকা পয়সা আছে সেটা দিয়ে সারা দেশের সব চাহিদা তো পুরা করা সম্ভব না। অবশ্যই আপনি প্রায়োরিটি দিবেন, কাউকে বেশি তাকাদ্দুম দিবেন, হককে তাকাদ্দুম, কাউকে অগ্রগামী রাখবেন, কারো হকটা আগে আদায় করবেন, তারপরে অন্যদেরটা আস্তে আস্তে আসবে। তো ওইটা যদি হয় তো আমার এলাকা সবার আগে প্রাপ্য। কেন? আমরা আপনার দলের। অন্য জায়গা থেকে বিভিন্ন মার্কা বিভিন্ন সময়ও পাশ করে, কিন্তু আমাদের এখানে শুধু আপনার মার্কাই জিতে। অতএব সারা বাংলাদেশের ভিতরে বন্টনের ক্ষেত্রে সবার আগে কারা পাইতে পারে এটা বলে কি বলে না? এরপরে বলে, ওইটা বলে না যে পাইতে পারে, শুধু বলে যে আমরা আপনার দলের, অতএব আপনার বিশেষ দৃষ্টি আমরা চাই। আমাদের এখানে লাস্টে আসে এই ব্রিজ কালভার্ট, আমাদের দেশে রাস্তা, বিদ্যুৎ, তারপরে গ্যাস ইত্যাদির প্রবলেম আছে। আপনি শুধু চোখের কোনা দিয়ে একটু তাকাইলেই আনা কি খাকেরা বানজর কি মিয়া কোনান হয়ে যাবে। আয়া বাবা দেখে গোসায়ে চশমে বামা কোনান, ওয়াকিয়া মনে পড়ে গেল। আল্লাহওয়ালাদের নজর দিয়ে কি হয়? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, আল আইনু হাক্কুন, নজর যে লাগে আমরা বলি চোখ লাগা, এটা হক, এটা বাস্তব। চোখ লাগাটা আমাদের দেশে নেগেটিভ অর্থেই ব্যবহার করা হয়। ভালোভাবে তাকাইলে কয় না চোখ লাগছে, খারাপ কিছু হইলে বলে কি লাগছে, চোখ লাগছে। তো আল আইন ও হাক্কুন, এই আল আইন এর মিসদাক আল আইন সু, বাজে চোখ লাগা, যেটা খারাপ চোখ লাগা, এটা হক। এমনকি বাবা মার নজরও লাগে সন্তানের উপর। দেখবেন এলাকার ভিতরে কিছু বুড়িমা বা কিছু ব্যক্তি থাকেন, এনারা রাস্তা দিয়ে যাচ্ছেন, খুব সুন্দর লাউ ঝুলতেছে, ফট করে বলল লাউটা ভালো হয়েছে গো, তারপরের দিনই লাউয়ের গোড়ায় পছন্দ ধরছে। সুপারি গাছে সুন্দর সুপারি লটকাচ্ছে, কোনোদিন এখানে কোনো পোকা টোকা লাগে নাই। হঠাৎ একদিন একজন যে বলল এই গাছের সুপারিগুলা হেভি গো, বাস তারপর দিন থেকে দেখা গেল যে সুপারির ভিতরে কেমন যেন নষ্ট হওয়ার প্রবণতা শুরু হয়ে গেল। কোনো বাচ্চাকে দেখে ফট করে বলল বাচ্চাটা তো হেভি সুইট এবং কিউট, বাস তারপর দিন থেকে পাতলা পায়খানা শুরু হয়ে গেল, লুজ মোশন শুরু হয়ে গেল। সুন্দর নাদুস নদুস বাচ্চাটা একেবারে হাড় জেড়ে জীবন্ত কঙ্কাল হয়ে গেল। এরকম হয় কি হয় না? নবীজি বলেন চোখ লাগা হক। মানুষের যে চোখ লাগা আমরা বলি এটা হক। মনে রাখবেন, মানুষের খারাপ নজর যেমন লাগে মানুষের ভালো নজরও তেমনই লাগে। ইসলামে সাধারণত কেন এখানে আল আইন ও হাক্কুন বলা হয়েছে? ইসলামে সাধারণত নেগেটিভ জিনিসকে কখনো প্রমোট করা হয় না। অতি প্রাকৃতিক নেগেটিভ জিনিস, এটাকে কখনো ইসলাম কি করে না, সমর্থন করে না। যেমন আত্তাফাউলু মিনাল্লাহ ওয়াত্তাশাউমু মিনাশ শাইতান, এই যে অলক্ষণে কুলক্ষণে বলে যে একটা কথা আছে, এটা ইসলাম স্বীকার করে না। ইসলাম বলে অলক্ষণে কুলক্ষণে বলে কিছু নাই, কিন্তু সুলক্ষণ বলে হ্যাঁ, কোনো কিছুর ব্যাপারে যদি তোমার মনের ভিতরে সুলক্ষণে কিছু আসে তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে, এটা হতে পারে। কিন্তু অলক্ষণে এটাকে ইসলাম কি করে না, স্বীকার করে না। ইসলাম বলে যে না, এরকম কিছু নাই। মেরে মুহতারাম দোস্ত, তো এই হিসেবে আল আইন তো আম, এটা হক, ভালো নজর হোক চাই বাজে নজর হোক, দুইটার উপরেই ইতলাক হইতে পারে। কিন্তু খারাপ নজরের উপরে এটার ইতলাক
খাসভাবে কেন হয়েছে? কারণ নর্মালি ইঞ্জিনিয়ারিলি এটাকে স্বীকৃতি ইসলাম দেওয়ার কথা না, কিন্তু দিচ্ছে। তো এটাকে রদ করতে হয় কিভাবে? যে কারো চোখ লাগতে পারে, বাবা মার নজরও সন্তানের উপরে লাগতে পারে। যে কারো প্রশংসা করার সময় বলতে বলা হয়েছে মাশা আল্লাহ। মাশা আল্লাহ বলার সাথে সাথে মাশাইয়াতুল্লাহ এর ভিতরে যোগ করে দেবার সাথে সাথে এর থেকে মন্দ জিনিস চলে যায়, আর এটার ভিতরে ভালো জিনিস পয়দা হয়। তো ভালো নজর, খারাপ নজর যেমন লাগে, ভালো নজরও লাগে। মেরে মুহতারাম দোস্ত, একজন বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, হযরত নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। একদিন মুরাকাবা করে বের হয়েছেন সকালবেলায়, ফজরের পরে জিকির আজকার করে মুরাকাবা করে বের হয়েছেন। তো যখন বের হয়েছেন, বের হওয়ার পরে খাস হালতে প্রথম নজরটা পড়েছে একটা কুকুরের উপর। কুকুরের উপরে নজরটা পড়ার পরে অদ্ভুত এক অবস্থা তৈরি হলো। এই কুকুর যেখানেই যেত, ওই এলাকার সমস্ত কুকুর তার সামনে এভাবে হাত জোড় করে চুপ করে বসে থাকতো। আপনারা জানেন কুকুরের একটা খাচ্চত আছে, আরবিতে বলে খাসিয়া, বাংলায় কয় খাচ্চত। তো কুকুরের একটা খাচ্চত আছে, স্বভাব আছে। ভালো স্বভাব না, বদ স্বভাব। ভালো স্বভাব হইলে এটারে খাচ্চত কয় না, বদ স্বভাব হইলে এটারে কি বলে? খাচ্চত কয়। অমুমান কুকুরের খাচ্চত হইলো এই, তার এলাকা বিশাল, থাকার কত জায়গা, কিন্তু তারপরে অন্য এলাকার কোনো কুকুরকে সে তার এলাকায় এলাও করে না। যদি কোনোভাবে ঢুকে যায়, নিজেদের যতই ইখতিলাফ থাকুক না কেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদার মতো সব একজোট হয়ে রেখা দেন। আর ওই বেচারা লেঙ্গুর দুই ঠ্যাঙের মাঝখানে দিয়ে কোনো মতে পালায় বাঁচে। কুকুরের এই খাচ্চতের কথা আমরা জানি কি জানি না, সে অন্য কাউকে নিজের এরিয়াতে এলাও করে না। সেখানে হযরত নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির মনজুর কলব, অর্থাৎ দৃষ্টিপ্রাপ্ত যে কুকুরটা ছিল, এই কুকুরটার অবস্থা এমন হয়েছিল, সে যেখানে যেত সেখানকার কুকুরই তাকে সাদরে সম্ভাষণ তো জানাইতই, এলাকার সমস্ত কুকুর এসে চুপ করে তার সামনে এভাবে নতজানু হয়ে চুপ করে বসে থাকত। কেন হয়েছে? আল্লাহ ওয়ালার খাস নজর। এক নজর ফরমা কে মুস্তাসনা শওম জবনায়ে জিন্স, এক নজর ফরমা কে মুস্তাসনা শওম জবনায়ে জিন্স, সদকে শুদ মনজুর নজমুদ্দিন সাগারা সরওয়ারাস। ও আল্লাহর ওলি, একটা নজর আমার দিকে দিলে অসুবিধা কি? একটা নেক নজর আমার দিকে দিয়ে দেন, কারণ একটা নেক নজর যদি যথাসময়ে লেগে যায়, তাহলে আমি আমার সমগোত্রীয়দের চাইতে ভিন্ন হয়ে যাব, যেমন নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিপ্রাপ্ত কুকুরটা হয়েছিল। আল্লাহ ওয়ালাদের নজর অদ্ভুত বিষয়, যার উপরে লেগে যায় আসফালুস সাফিলিন থেকে আলা ইল্লিনে চলে যায়। একদম বাজে ফালতু জিনিস থেকে মকবুল আম ও খাস হয়ে যায়। এটা কিসের মাধ্যমে হয়? একটা তরিকা হলো খেটে খুঁটে খেটে খুঁটে খেটে খুঁটে যাওয়া, আরেকটা হলো ডাইরেক্ট তরিকা, লাফ মাইরা লিফটে করে চলে যাওয়া। সিঁড়ি ভাঙা কম, লিফটে করে ফু করে গেছে গা। সিঁড়ি ভেঙে 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 10 তলায় ওঠা যায়। আর আরেকটা হলো লিফটে করে খুব দ্রুত নিচ থেকে উপরে চলে যাওয়া যায়। অল্প সময়ে সহজভাবে দ্রুত চলে যাওয়া যায় যে তরিকা, সেই তরিকার নাম হলো আল্লাহ ওয়ালাদের নজর নিয়ে যাওয়ার তরিকা। এবং এটা বাস্তব। আল্লাহ ওয়ালাদের খাস ওয়াক্ত এবং সময় থাকে, ওই সময়ের নজর লেগে গেলে এই ব্যক্তি আল্লাহর কাছে মকবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। এগুলার কোনো অস্তিত্ব আছে নাকি? এগুলা তো সব তাসাউফ ওয়ালারা বানিয়ে টানিয়ে করেছে, সুফিগিরি। আসলে যারা এই সমস্ত কথাবার্তা বলে না, এটা তো কোরআনই বোঝে না, হাদিস কি বুঝবো? নাম নিয়ে রাখে হাদিসের, কিছু মনে করেন না।
লেভেল খুব চমৎকার, কিন্তু না কোরআন বুঝে না হাদিস বুঝে। আর না বুঝার জন্য যারা সত্যিকারের কোরআন সুন্নাহ বুঝেন এনাদের সোহবত নিতে রাজি হয়, ইন্টারনেট থেকে এলেম শিক্ষা করে ভেবে, যার কারণে এই ঝামেলার ভিতরে পড়ে গিয়ে অস্বীকার করে এগুলা তো হাদিসে নাই, কোথাও নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ঘটনা বর্ণনা করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস ভাবে ইবাদতরত, কিছুক্ষণ পরে আমার দিকে নজর পড়লো, জিজ্ঞেস করলেন মান কে? আমি বলছি আয়েশা। তো জিজ্ঞেস করছেন মান আয়েশা, আয়েশা কে? আমি বলছি আপনার স্ত্রী, আবু বকরের মেয়ে আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন মান আবু বকর, আবু বকর কে? মান আবু বকর, আবু বকর কে? আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি সাথে সাথে চুপ হয়ে গেলাম। আমি বুঝলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক এখানে, কিন্তু ওনার চিন্তা চেতনা ওনার জেহেন এখানে না। ওনার রুহানি তাকাত এখন স্বাভাবিক অবস্থায় না। আমি আয়েশাকে ভুলে যাওয়া, রাসূল না চেনা, এটাই এক অস্বাভাবিক ব্যাপার। ওনার সমস্ত স্ত্রীদের ভিতরে আমি সবচেয়ে প্রিয়তমা, তারপরও আমাকে না চেনা, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। তারপরেও যখন উনি বললাম যে আবু বকরের কন্যা, যে আবু বকর ওনার শয়নে স্বপনে সব সময়ের সুখে দুঃখের সর্বাবস্থার সাথী এবং প্রথম ভরসার জায়গা মাখলুকাতের ভেতরে আবু বকর, সেই আবু বকরকে নবীজি চিনতে পারছেন না, এটা তো সম্ভবই না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় নাই, আমি চুপ হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন খাস অবস্থায় আছেন, ওনার মাওলার সাথে ওনার মহব্বত আর তাআল্লুকের এমন এক হালতের ভিতর দিয়ে যাচ্ছেন, এখানে আল্লাহ এবং উনি ছাড়া সমস্ত আল্লাহ এবং মা সাওয়া থেকে সবকিছু থেকে উনি কি হয়ে গেছেন, উপরে চলে গেছেন। আল্লাহ ছাড়া আর কোনো কিছু ওনার সামনে এখন নাই। এই যে ফানা ফিল্লাহ বলা হয়, এটারে কয়, এটার উজুদ খোদ হাদিসের ভিতরে আছে। বেকুবের দল ওই নদীর ভিতরে সাঁতারই কাটে না, ওই সাগরের ভিতরে পাই দেয় না, ওই সাগরের পারেই যায় না, তো তাহলে বুঝবে কিভাবে যে ফানা ফিল্লাহ জিনিসটা কি? আল্লাহ ওয়ালাদের কারামত অস্বীকার করে। হালত এমন এক অবস্থা। মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, বলছিলাম আসলে মজমুন একটা রেডি করছিলাম, কথাটা বলবো, কিন্তু এদের উৎপাত এত বাড়ছে বাংলাদেশে, এই দুশ্মনের সাহাবাদের উৎপাতটা এই পরিমাণ বাড়ছে, বড় বড় সুন্দর লেবেল লাগায় পুরা উম্মতকে অন্ধকারের দিকে গুমরাহির দিকে নিয়ে যেতেছে, আলোর লেবেল লাগায়া। আর সাধারণ মানুষও আছে মাশাআল্লাহ, পঙ্গপালের মতো শুধু দাবি নির্ভর জিনিসের উপরে ঝাঁপ দেয়, হাকিকত আছে কি নাই দেখতেও যায় না। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যিনি ছোট বড় প্রায় 1000টা 900টার উপরে কিতাব রচনা করেছেন। নিকটতম সময়ে এত বড় মুসান্নিফ এবং তাজদীদি তাসনিফের কাজ আর কেউ করেছেন বলে জানা নাই। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি জালালাইন শরীফ পড়ি দারুল উলুম দেওবন্দে, ওই সময় আমার একটা আয়াতের তাফসীর বুঝে আসতেছিল না। তা আমি হযরত শেখুল হিন্দ, আসলে তো শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন, শেখুল আলম হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে আমি গেলাম যে হযরত এই আয়াতের তাফসীরটা বুঝে নেই। হযরত তখন মাত্র মুরাকাবা শেষ করে বের হয়েছেন। তো হযরত আমাকে এটার উত্তর বুঝাইলেন খুব সুন্দর করে। আমাকে জিজ্ঞেস করলেন, বুঝছো
আমি বললাম জি না হযরত, কিছুই বুঝি নাই। অথচ হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এর শোহরত ছিল এই ব্যাপারে যে কঠিন থেকে কঠিন বিষয় মাত্র অর্ধেকবার বললে গবি ছাত্র বুঝে ফেলত। এত জবরদস্ত আন্দাজে উনি বুঝাতেন। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মতের মতো ছেলেকে বুঝাইতেছেন, কিন্তু উনি বলতেছেন হযরত আমি কিছুই বুঝি নাই। উনি বললেন বুঝো নাই? আশ্চর্য কারবার। আচ্ছা আবার বুঝাই শোনো। উনি আবার বললেন বুঝছো হযরত কিছুই বুঝি নাই, তবে কিছু কিছু মনে হইতেছে বুঝছি, কিন্তু কি বুঝছি সেটাও বুঝতে পারতেছি না। উনি বললেন ঠিক আছে তুমি একটু পরে আসো, যাও। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি হযরতের পিছনেই থাকলাম, অন্যদিকে দূরে। তো হযরত স্বাভাবিক হলেন, যখন নাস্তা টাস্তা করে বসলেন, হযরত কোনো কিতাব টিতাব দেখেন নাই, নাস্তা টাস্তা করে বসলেন। তো আমি আবার গেলাম, তখন এবার হযরত বলা শুরু করলেন আর আমি ঝট করে ভিজে ফেললাম। হাকিমুল উম্মত বলেন হাকিকতে ঘটনা হলো এই, হযরত যখন মুরাকাবা শেষ করে বের হয়ে আসছেন, ওনার রুহানি রিফাত এবং রুহানি মুস্তাওয়া এত উঁচু পর্যায়ে ছিল যে উনি ওই লেভেল থেকে বলতেছেন, ওই লেভেল থেকে তো আমার মাথায় চলতেছে না, ওইটা তো কয়েক মাইল উপর দিয়ে চলে যেতেছে। এরপরও দ্বিতীয়বার যখন আবার বললেন তখন কিছুটা নিচে নামছেন। তো আমার কিছু কিছু মনে হইতেছে বুঝছি, আবার পুরা বুঝি নাই যে এটাও বুঝতেছে। আর নাস্তা করে যখন স্বাভাবিক হয়েছেন, তো এখন হযরত স্বাভাবিক অবস্থায় চলে আসছেন। এখন জিজ্ঞেস করার সাথে সাথে আমার লেভেলে বলছেন, ছট করে বুঝে ফেলছি। যখন চারো মাযহাবের মোতালা করা হয় না, তো মোতালা করলে তখন মনে হয় যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিছু কিছু রায় এবং কথা এত সূক্ষ্ম এবং এত উপর দিয়ে যায় যে মাথার কয়েক মাইল উপর দিয়ে বেরিয়ে গেছে। তো ধরবে কেমনে? তো কয়েক বুঝি নাই, এটা মনে হয় বেকার। এত হাই থটের হয়। তো আল্লাহওয়ালাদের এমন কিছু হালত হয় যে হালতের সময় আল্লাহ 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 আল্লাহ, যে তারা দুনিয়ায় থেকেও দুনিয়ার ভিতরে তাদের রূহ বসবাস করে, এরকম না যে তাদের রূহ তখন উপর মহলের সাথে আলাদা ফিকিরে আর মহব্বতের ভিতরে নিমজ্জিত থাকে, আলাদা সাগরের ভিতরে থাকে। ওইরকম হালত থেকে বের হয়ে যদি নেক নজর কারো উপরে পড়ে, হে যেই হোক না কেন, কবুল হয়ে যায়। কিন্তু আল্লাহওয়ালাদের নজর দ্বারা উপকৃত হবার জন্য বড় একটা জিনিস হলো আল্লাহওয়ালা হইতে হয়। আল্লাহওয়ালা মোকাম্মল দরজায় হইতে হইলে শরীয়তের পাবন্দি জরুরি হয়। মারিফাতের উচ্চতার সাথে যদি শরীয়তের উচ্চতা আর পাবন্দি দুটা যদি পাশাপাশি মিলাইতে না পারে, তো তাহলে পরিপূর্ণভাবে মাকামাত তয় করা সম্ভব হয় না। দরকাফে জামে শরিয়াত বরকাফে সন্দানে ইশক, দরকাফে জামে শরিয়াত বরকাফে সন্দানে ইশক, হর হওসনা কে নাদানদ জামে সন্দা বাখতন। আপনারা দেখেছেন ওই যে সার্কাস দেখায়, দেখেছেন সার্কাস দেখায় না? সার্কাসের ভিতরে দেখবেন মাঝে মাঝে দড়া কর বা বাজি করে ভেবে দেখাইতে থাকে, তিনটা পেয়ালা বা তিনটা জিনিস সেইভাবে ছিঁড়ে মারতেছে একটার পর একটা উপরেই থাকে। দুইটা পড়তে পড়তে আবার আরেক হাত খালি করে ফেলে, সে পটাপট ধরতেছে। এরকম করে কি করে না? কিন্তু একবারও নিচে পড়তেছে না, পটাপট মারতেই আছে। তিন চারটা জিনিস একটা বা দুইটা উপরে ভাসতেছে, এর ভিতরে তার হাত বদল হইতেছে এত দ্রুত, আবার খপ করে ধরতেছে, এই হাত থেকে এই হাতে আনতেছে। করতে দেখেছেন এটা? তো এটার জন্য ভালো এবং পাকা খেলোয়াড় হওয়া লাগে। তো উদাহরণ দিচ্ছেন, এক পাশে এক হাতের ভিতরে হলো শরীয়তের পানপাত্র, সুন্দর একটা চমৎকার পেয়ালা, চিনির পাত্র, আমাদের যে আমরা কাঁচের বলি, তো কাঁচের প্লেট। আর আরেক হাতের ভিতরে লোহার একটা বলের মতো জিনিস। এই দুইটাকে সে ছুঁড়ে মেরে একটার পর একটা ধরতেছে। ভালো খেলোয়াড় যদি না হয়, তো তাহলে এইটা ওইটার সাথে টক্কর লেগে শরীয়তের যে পেয়ালা আছে ওইটা ভেঙে যাবে।
উদাহরণ দিচ্ছে যে পান পাত্রটা, চিনির পাত্রটা শরীয়তের পাত্র, আর লোহার যে পাত্র এটা হলো মারেফাতের পাত্র। মারেফাতের লাইনে পা দিয়ে যদি ভালো আর পাকা খেলোয়াড় না হয়, তাহলে সে মারেফত করতে গিয়ে সে শরীয়তের পেয়ালা ভেঙে ফেলে, চৌচির করে দেয়। আর সাহাবা একরাম এটাই শিখাচ্ছেন যে দেখো, মারেফত এবং শরীয়ত দুইটা সমান তালে চলতে থাকবে, কিন্তু মারেফতের লোহার পেয়ালা দিয়ে শরীয়তের কাঁচের পেয়ালায় সামান্য আঁচড় পড়বে না। দুইটা যথাযথভাবে সমানভাবে চলতে থাকবে। তো যতক্ষণ পর্যন্ত মারিফত এবং শরীয়ত দুইটা পাশাপাশি ভাবে ব্যালেন্সড পজিশনে না থাকবে, ততক্ষণ পর্যন্ত এটার দ্বারা পরিপূর্ণ উপকার উম্মতকে দেওয়া সম্ভব না এবং নিজেও পাওয়া সম্ভব না। মেরে মুহতারাম দোস্ত, দেখবেন মারিফতের দাবি অনেকে করতেছে, ফজরের নামাজ গাঞ্জা খাইয়ে পার করে দিচ্ছে, লাল টকটকে চোখ দিয়ে ফজরের নামাজ পার করে দেয়। আবার কথায় কথায় বলে যে বাইরের নামাজ লাগে না, ভিতরের নামাজই যথেষ্ট, মনের নামাজই যথেষ্ট, মনের ইবাদত যথেষ্ট, বাইরের ইবাদত করার কোনো দরকার নাই। এই টাইপের কথাবার্তা বলে কি বলে না? এই পাগলারে বলেন তো খাওয়া দাওয়া বাইরেরটা করস কে লিগা, তো মনে মনে খা, ভিতরে বন্দি করে থুয়ে দেন কয়েকদিন, মনে মনে খাক, দেখি তার শরীর টিকে নেই। এগুলো দুষ্টামি মার্কা কথাবার্তা। যদি মারিফতের উঁচু মাকামে যাওয়ার কারণে নামাজ মওকুফ হইতো বা মাফ হইতো, সরওয়ারে কায়নাত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ফরজ হওয়ার পরে জীবনে একবারের জন্য হলেও নামাজ কি করতেন? ইচ্ছাকৃতভাবে কাজা করে দিতেন মারিফতের ডিবে থেকে। এক ওয়াক্ত নামাজ কাজার কোনো নজির আছে? আল্লাহ রাব্বুল আলামিন একবার ঘুমের মাধ্যমে দেখাইছেন, উম্মতের জন্য ফলাফল বের করে দিয়েছেন, উম্মতের মাসলা হল করানোর জন্য। আরেকবার খন্দকের যুদ্ধের ভিতরে যুদ্ধে ব্রত থাকার কারণে কাফেররা এমন এক পজিশনে হামলা করতেছিল, নামাজের জন্য বিরতি দেওয়ার কোনো গুঞ্জাইশই হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজটাকেও পরিপূর্ণভাবে জামাতের সাথে বাকায়দা টানা ওই নামাজগুলা কাজা করছেন, ইকামত সহকারে জামাতের সাথে। তারপরেও ছাড়েন নাই। এই জন্য বলতেছিলাম, আল্লাহওয়ালাদের নেক নজর তখন কাজে লাগবে, আল্লাহওয়ালাদের নেক নজর আল্লাহওয়ালা হিসেবে স্বীকৃত তখন হবে পরিপূর্ণভাবে, এবং তার নজরে কাজ হবে যেই ব্যক্তি শরীয়ত এবং মারিফত দুইটার জামে হয়, একসাথে মিলিত করতে পারেন। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ছিলেন বড় আল্লাহওয়ালা বুজুর্গ, এবং উনি আল্লাহর মারিফত এবং ইশকের ভিতরে সামা করতেন। সামা মানে যে বর্তমানের সামা যেগুলো বলে এগুলি না, ওই সামায়ের ভিতরে কোনো মহিলা থাকতো না, অন্য কোনো বাদ্যযন্ত্র হারমোনিয়াম ইত্যাদি থাকতো না, কোনো বেরেশ ছেলে করতো না, বারেশ গায়রে মাফতুন মানুষ করত, এবং সেটার ভিতরে পার্থক্য ছিল শুধু একতারা বাজাইতো। একতারা আছে না, একটা তার, এটা টুং টুং করে বাজাইতো আর গাইতো। শরীয়তের দৃষ্টিতে এটা বিদআত। ওই জমানার বিখ্যাত বড় আলেম ছিলেন এবং বড় মুফতি ছিলেন শেখ জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো শেখ জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির আল্লাহওয়ালা হওয়ার যে উঁচু মাকাম এটা জানতেন, কিন্তু ওনার পরিপূর্ণভাবে উচ্চতায় পৌঁছার জন্য যে বাধা, সেই বাধাটা ছিল এই ছোট্ট কাজটা। এটার কারণে উনি নাকির করতেন, বাধা দিতেন। একবারের ঘটনা, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ডাকছেন, ওনাকে দাওয়াত দিছেন ওনার মজলিসের ভিতরে, দেখো আমি কি কোনো বিদআত করি কিনা। তো উনি আসছেন, জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিছেন, এসে মজলিসে বসা, আর ওইদিকে ওই যে মারিফতের গজল গাইতেছে একজন। তো হযরত চুপচাপ বসা, হঠাৎ উঠে দাঁড়িয়ে গেছেন। হযরত শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে গেছেন। কিছুক্ষণ পরে দুজনই বসে পড়ছেন। একটু পরে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আবার দাঁড়িয়ে গেছেন, হযরত শেখ জিয়াউদ্দিন আবার দাঁড়িয়ে গেছেন, দুজনেরই চোখ বন্ধ। আবার দুজন বসে পড়ছেন কিছুক্ষণ পরে।
কিছুক্ষণ পরে আবার হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেছেন, শেখ জিয়াউদ্দিনও দাঁড়িয়েছেন। এবার অনেকক্ষণ দুইজন দাঁড়িয়ে আছেন, কোনো বসাবসি নাই। হঠাৎ হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, শুনতো লিয়া, শুনেছ তো? আর হাকিম জিয়াউদ্দিন চোখ বন্ধ অবস্থায় বলতেছেন, কাহ তো দিয়া, বললেন তো। দিয়ে দুজন আবার বসে গেছে, চোখ খুলছে। পরবর্তীতে হযরত জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে কেউ জিজ্ঞেস করেছে, হযরত আপনি তো ওনার মজলিসে যান না, এই বেদাতের কাজটা করে বলে, এই একটা বেদাত করেন উনি, এটার কারণে আপনি যান না, তো গেলেন কেন? সে বারবার ইসরার করছে, দেখার জন্য গেছিলাম আসলে সচক্ষে, তো দেখলাম আসলেই তো বেদাত। তো এই যে চোখ বন্ধ করে দুইজন উঠে দাঁড়ানো আবার বসা, এটার মাজারা কি, ঘটনা কি? তো উত্তর দিচ্ছেন যে দেখো, হযরত শেখ নিজামুদ্দিন আল্লাহর বড় পেয়ারা আশিক, উনি যে আল্লাহকে মহব্বত করেন এটার ভিতরে কোনো সন্দেহ নাই, আসলে আল্লাহকে বড় মহব্বত করেন, কিন্তু ওনার বেদাতের ব্যাপারে নকির করা এটা একজন আলেমের দায়িত্ব, তাই আমি করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ভিতরে এক চুল পরিমাণ যোগ হবার কোনো সুযোগ নাই। যদি যোগ আর বিয়োগ করতে হয় তাহলে বলতে হবে যে নবীজি দ্বীন আর ধর্মটাকে অসম্পূর্ণ রেখে গেছিলেন, আমরা এসে পূর্ণ করে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যার কারণে হঠাৎ যে উনি উঠে দাঁড়িয়ে গেলেন, ওনার রূহ তখন উপর মহলে সফর শুরু করছে। তো কোথায় গেছে? আমিও দাঁড়ায় গেছি তাকে নিয়ে আসার জন্য। তো দেখি সে প্রথম আসমানের কাছাকাছি চলে গেছে, ধরে নিয়ে এসে এনে বসো। তো আবার আসছে, বসে পড়ছে। দ্বিতীয়বার আবার দাঁড়ায় গেছে, আমি আবার তাকে, কারণ সে আমাকে তার পাওয়ার দেখাইতেছে আল্লাহর সাথে যে তার সম্পর্ক আছে, তো আল্লাহর সাথে যে আমারও যে সম্পর্ক আছে এটাও তো আমি তারে দেব। তো আমি গিয়ে তারে খুঁজতে খুঁজতে দেখি সে 7 আসমানের কাছাকাছি চলে গেছে, ওইখান থেকে আবার ধরে এনে বয়স, তো এসে বসছে। তৃতীয়বার সে কই গেছে তারে আর খুঁজেই পেলাম না। হঠাৎ দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার হে ধরে নিয়ে বহাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাচ্ছি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেছেন, এ আমার পাগল, কিছু পাগলামি করে, তুমি এর কিছু কেউ না, ছাড় দাও। ও আসলে কন্ট্রোল করতে পারে না, আসলে তো উচিত ছিল কন্ট্রোল করতে পারা। আমার দিনের ভিতরে তো কোনো অপূর্ণতা নাই, কন্ট্রোল করার ভিতরেই আসলে সত্যিকারের সাফল্য। ও বেচারা পারে না, তো এর কিছু কেউ না। তো এটা বলার পরে উনি আমাকে বললেন, শুনছো তো? শুনছো কি বলছেন? তুমি যে নবীর শরীয়তের কথা বলো আর আমারে বেদাতি কও, শুনছো তো কি বলছেন? তো আমি বলছি যে হ্যাঁ বললেন তো। হযরত তারপরেও যে আপনি বলেন, দেখেন এই যে যেগুলা মাকামাতের কথা যেগুলা বলতেছি, এগুলা উম্মতের জন্য দলিল নয়, দলিল তো ওইটাই যে কোরআন সুন্নাহ নবীজি রেখে গেছেন আর সাহাবীরা ওইটার উপরে আমল করেছেন, ওইটার উপরেই চলতে হবে, ওইটার উপরেই ফতোয়া দিতে হবে, ওইটার উপরেই মাসালা বলতে হবে। অন্তর্নিহিত জগতে কি হচ্ছে সেটা ধর্তব্য নয়, তাই আমি বলেই যাব। বাকি রইল আগে যেভাবে তাকে বলতাম সরাসরি, যেহেতু নবীজি বলছেন যে কেউ না, আপাতত ছাড় দাও পাগল, তাই আমি ছাড় দিয়ে দিয়েছি। হযরত শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মৃত্যুসজ্জায় শায়িত, মারদুল ওয়াফাতে আছেন। ডাক্তাররাও বলে দিছেন এই যাত্রায় পার পাওয়া মনে হয় অসম্ভব, হযরত মনে হয় চলে যাবেন, শরীর এত খারাপ। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আসলেন শেখ জিয়াউদ্দিন সাহেবকে দেখতে। খবর দেওয়া হলো যে হযরত নিজামুদ্দিন আউলিয়া আসছেন, আপনার সাথে দেখা করবেন, আপনার ইয়াদত করবেন। হযরত জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলে দিলেন, যাও গিয়ে বলে দাও মৃত্যুর সময় এই বেদাতির চেহারা আমি দেখতে চাই না, আমারও মনে হয় আমি চলে যাব, আর এই সময় আমি কোনো বেদাতির চেহারা দেখতে চাই না, গিয়ে বলে দাও। হযরত শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কথা এটা গিয়ে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে বলা হইল।
নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী খবর পাঠাইলেন কাসেদকে দিয়ে, যাও বলো নিজামুদ্দিন আসছে, তওবা করে আসছে, আর কখনো সামা করবে না। যে বলো যে তওবা করে আসছে। গিয়ে যখন বলছে, বলার সাথে সাথে হযরত শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি নিজের মাথার যে পাগড়িটা আছে ওটাকে নামায়ে দিয়ে বললেন, যাও দরজা থেকে এই পাগড়িটা বিছাইয়া দাও, আর বলো যেন ওই পাগড়ির উপর দিয়ে উনি পা রেখে হেঁটে আসেন। আনা কে খাকরা বনজর কি মিয়া কুনন, আয়া বাওয়াদ কে গোশায়ে চশমে বামা কুনন। আরে সে সমস্ত মহামনীষীরা, রত্নরা, যাদের চোখের এক দৃষ্টিতে সাধারণ মাটি পরশ পাথরে পরিণত হয়, কি বা ক্ষতি হবে এ সমস্ত আল্লাহওয়ালারা যদি চোখের কোনা দিয়েও আমার দিকে একটা নজর দেন। তাদের শেখ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির নজর নেবার জন্য ওই শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এখন তামান্না করতেছেন, যিনি ওনার বিরুদ্ধে বলতেছিলেন কেন নবীজির শরীয়তের খেলাফ করতেছিলেন। তাই ওলামায়ে কেরাম সামান্যতম যদি নবীর শরীয়তের ভিতরে কি হয়, টাচ হয়, কেউ এটার ভিতরে বৃদ্ধি করে বা কমায়, আলেম ওলামা সে যত প্রিয়ই হোক না কেন সেই ব্যক্তি, তাকে ছাড় দেন না, ওনারা টাইট করে বলেন। আর টাইট করে বলার কারণে দুনিয়াতে অনেকে তাদেরকে শত্রু জ্ঞান করে, আসলে এনারা হলেন তাদের মুহসিন, তাদেরকে জাহান্নামের পথ থেকে মুক্ত করে জান্নাতের দিকে নিতে চান। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য বলতেছিলাম, ওই যে কথা থেকে গেছিলাম যে কোনো কিছু যখন বড় কাছ থেকে মঞ্জুর করাইতে হয়, তো তখন মঞ্জুর করানোর আগে কার্টেসি হলো প্রথমে তার প্রশংসা করা, তারপরে বলা আমরা আপনারই, তারপরে গিয়ে বলা আমাদের এই জিনিসটা যদি একটু পুরা করে দেন, আপনি আপনার চোখের কোনা দিয়ে যদি একটু নজর দেন, সামান্য দৃষ্টি দিলেই আমাদের এই বড় বড় সমস্যাগুলোর সমাধান হয়ে যায়। বলি কি বলি না? এখান থেকে গেছিলাম যে সামান্য দৃষ্টি দিলেই কি হয়ে যায়, পুরা হয়ে যায়। তো রব্বে যুল জালাল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, 17 বার এই দোয়া নামাজের ভিতরে করান। এই দোয়াটার জন্য কোরআনে কারীমের নির্যাস দিয়ে রেখেছেন। সূরা ফাতিহার ভিতরে প্রথম 3 আয়াত হলো রব্বুল আলামিনের প্রশংসা।